ওরা পারে, ওরা গড়ে। কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে, সেরকমই একটি অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিল পথের ধারে থাকা ছোট্ট প্রিয়া। ওদের মাথার উপরে নেই কোনো ছাদ, নেই চার দেওয়াল, চরম অনটনের সংসার, দুবেলা খেতে পায় না, পড়াশুনোর খরচ চালানোর মতো নিম্নতম রোজগার নেই পরিবারের। এরই মধ্যে অসম্ভবকে সম্ভব করে দেখালো প্রিয়া প্রামাণিক। আমার জীবনের লড়াইটার কারণ আমি ফুটপাতেই থাকতাম, আমার লড়াই কঠিন বলে মনে হয়নি। এই খোলা আকাশের নিচে ম্যামরাও আসতো, খোলা আকাশের নিচে মাদুর পেতে আমরা রোজ পড়াশোনা করতাম, এইভাবেই আমি এগিয়ে গেছি। নেশায় আসক্ত বাবা, লোকের বাড়ি কাজ করেন প্রিয়ার মা। এই পরিস্থিতিতে 2024 সালে প্রথম প্রচেষ্টাতেই মাধ্যমিক পাশ করল প্রিয়া। 219 নম্বর পেয়ে পাশ করেছে প্রিয়া। এই যাত্রায় প্রিয়ার পাশে ছিল মিত্রবিন্দা ঘোষের রামধনু ফাউন্ডেশন। প্রথমে আমি অসম্ভব বাধা পেতাম এদের বাবা মাদের থেকে, কিছুতেই আমার কাছে পাঠাবেন না। রোড সাইডের বিভিন্ন চায়ের দোকানে এইসব জায়গায় কাজ করতো না, পড়াশোনা কিছুতেই করবে না। তাদের ঘুষ ঘাস দিয়ে আমি বন্দোবস্ত করলাম না পড়বে। লোকাল যত স্কুল আছে ওদের নিয়ে গিয়ে আমি ভর্তি করে দিলাম। আমি তো অনেক লাকি, কারণ আমার কাছে এরকম ম্যাম পেয়েছি, আমাকে এত সাহায্য করেছে। আমার বোনরাও ওরকম পাচ্ছে, ওরাও যেন ভালো রেজাল্ট পাক। ওদের নিয়ে আমি কোনো অর্গানাইজেশন করব এরকম কোনো ইচ্ছে আমার ছিল না, এবং এরকম কোনো ভাবনাও ছিল না। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এইটাই যেহেতু আমার যাতায়াতের রাস্তা, আমি মাঝে মাঝে ওদের খাওয়াতে, সেই 2019 সাল, তখনও প্যান্ডেমিক স্টার্ট হয়নি, আমি খাবার দাবার ওদের দিতাম। এবার হঠাৎ করে একদিন খাওয়াতে আমি দেখছিলাম একটা মেয়ে খুব সুন্দর আঁকছে, কিছু ক্রেয়ন্স, ভাঙা ক্রেয়ন্স, মাটির মধ্যে কিছুটা ছেঁড়া পাতায়। তো আমি এত ভালো লাগলো আমার দেখে যে আমি ওকে গিয়ে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে, তোর কী লাগবে, আমি পরের দিন আসবো, কী খাবার, একটু স্পেশাল খাবার বা জিনিস বা টাকাও যদি চাস। তখন ও আমায় বললো, না আন্টি আমার কিচ্ছু লাগবে না, তুমি গোটা একটা রঙের বাক্স আমায় দিও। সেটা কিন্তু এদের মধ্যে কেউ না, তার নাম অনিমা ছিল, এবং ওই অনিমাই আমাকে প্রথম বোঝালো যে বাচ্চারা সব জায়গায় এক। বাচ্চারা কিন্তু এরকম নয় যে আমাদের একটা মনে হয় না যে বাচ্চারা হাত পাচ্ছে মানে পয়সাই চাইবে, সেটা নয়। ওদের ইচ্ছেগুলো, আমার মেয়ের যা ইচ্ছে ওদের ইচ্ছে একইভাবে মিলে যায়। মেয়েটি যখন মাধ্যমিক শুরুর আগের দিন পড়তে বসেছিল, বাবা ঘরে জোরে গান চালিয়ে দিয়েছিল ফোনে, যাতে মেয়েটা পড়তে না পারে। মা বাবা কখনো মেয়ের পাশে দাঁড়ায়নি, তারা চেয়েছিল মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে। তাদের ধারণা পড়াশুনো করে কি হবে। বাবা মার ঝামেলার মধ্যে দিয়েও আমি খাতা বই নিয়ে এই ফুটপাতে চলে আসতাম, এই মাঠের মধ্যে পড়তাম, রোজের পড়া রোজ করতাম, যাতে আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারি। দক্ষিণ কলকাতার সারদান এভিনিউ অঞ্চলে ফুটপাতেই বাস প্রিয়ার। মানে কোনো মিলই নেই। আমরা একটা ভাঙা ভ্যানের ওপর বসে পড়াশোনা শুরু করি, এবং আমি পড়াতে গিয়ে আঁকাতে গিয়ে দেখলাম যে কি অদম্য উৎসাহ ওদের, সে বলা যায় না, মানে আমাকে ছাড়বেই না। খাবার দাবার কিন্তু পাশে পড়ে আছে, ম্যাম আরেকটু নামটা বলি, আরেকটু কবিতা বলি, তুমি আর দুটো কবিতা শিখিয়ে যাও, তুমি আরেকটা আঁকা করিয়ে যাও। আমার মেয়েও ওদের সঙ্গে খুব ইনভলভ হয়ে গেল। ওরা তো, ওদের কোনো বৈষম্য নেই, ওরা ভাবছে যে ওরাও আমার বন্ধু। মাথার উপরে ছাদ ছিল না, ম্যামরাই আমাদেরকে সাহায্য করেছিল পড়াশোনার ক্ষেত্রে। ম্যাম সুমনা ম্যাম, অন্ত্রিপাদি, আমার সব সাবজেক্টের পড়ায় দেখেছে, স্নেহাদিও দেখেছিল। এভাবেই আমি পরীক্ষার পড়া সব ঠিক সম্ভব করতে পেরেছি। কিছু থ্রেট কলস পেতাম, কিছু খারাপ মেসেজ পেতাম যে মেয়েদের নিয়ে কাজ করছেন, আপনারও মেয়ে আছে দেখে নেবো, ইত্যাদি টাইপ। তখন আমি যখন লোকাল পুলিশের সঙ্গে বা কাউন্সিলরের সঙ্গে কথা বলি, এখানকার কাউন্সিলর ভীষণ ভালো ম্যাম, উনি আমায় বলেন প্রথম স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন করা। রেজিস্টার এনজিও না হলে কিন্তু কেউ কোনো এইসব শুনবেই না। তখন আমি রেজিস্টার্ড করাই আমার এনজিওকে, এবং তখন এটা অর্গানাইজেশন হিসেবে দাঁড়ায়। তার আগে অবধি কিন্তু আমি একা। আমি চাইছিলাম যে আমি যদি এই মাধ্যমিকটা পাস করতে পারি, তাতে আমাকে দেখে আমার বোন আর আমার বন্ধুরাও জানবে যে না, আমাদের
রামধনু ফাউন্ডেশন থেকে যে একজন পাস করে তাহলে ওদেরকেও করতে হবে। আমার বাড়িতেও তো দুটো কাজের লোক আছে, কিন্তু সেই বস্তির যে লোকরা আর এদের পরিস্থিতির মধ্যে প্রচুর ফারাক। মানে এটা আমি 2.5 বছর ধরে মানে এদের সাথে আমি মিশে এইটুকুনি আমি বলতে পারি, এদের পরিস্থিতি অনেক আলাদা। এবং সেই পরিস্থিতির থেকে ওরা যে মানে পড়ছে সেটা সত্যিই মানে খুবই ভালো লাগছে আমার। শুধু ওদের টানে আমি আসি। আমরা এখন পড়াশোনা করছি প্রিয়াকে দেখে, যে আমাদের প্রিয়া আমার বন্ধুই হয়। ও কিছু পারতো না, আমাদের ম্যাম সামনে এলো, পড়াশোনা শেখালো, তাও মাধ্যমিকে পাস করেছে। আমরাও চাই আমরাও পাস করতে, ভালো নাম্বার উঠিয়ে। এরকমই একটা মানে তোড়জোড় একটা চলছে যে আগামী দিনে প্রিয়াকে টপকেও তারা আরও বেশি ভালো নাম্বার পেতে চায় এবং আরও বেশি সমাজের কাছে তারা প্রতিষ্ঠিত হতে চায়। এবারে তো প্রিয়ার মাধ্যমিক একটা অভাবনীয় ঘটনা তার মধ্যে, মানে 2 বছর আগে যে ড্রপ আউট ছিল, 2 বছরের মধ্যে স্কুলে ভর্তি করে মাধ্যমিক পাশ করা, এটা কিন্তু সত্যি আমাদের কাছে একটা অভাবনীয় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। অসম্ভবকে সম্ভব করা যায়, এরকমই একটি মেয়ের কথা তুলে ধরেছি আমরা। আগামী দিনে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হয়ে কাজ করার কথাও বলেছে প্রিয়া। আমি বড় হয়ে মানুষের পাশে মানুষের সাথে কাজ করতে চাই। সব ম্যামদেরকে রেখেই পাশে আমি জীবনের পথ চলতে চাই।